এখন অনেকটাই ভোরবেলা, ভোর ৫টা বাজে। আর উঠে তোমাদের সঙ্গে আমার বেল ফুলগুলো একটু শেয়ার করলাম। কত ফুল ফুটেছে দেখো গাছে, গন্ধে ম ম করছে। কি দারুণ লাগে যে ভোরবেলা দেখতে। আর এই গন্ধটা যেন মনটা অন্যরকম একটা ফিলিংস এনে দেয়। আজকে বর্মশাই একাই আমাকে রেখে ঘুরতে চলে যাবে, তাই মনটা একটু খারাপ। অনেক কাজ আছে, সংসারের কাজ, রান্না বান্না, বাসি কাজ, পুজো, সমস্ত কিছু আজকে সকাল ৯টার মধ্যেই সারতে হবে, কারণ সে তাড়াতাড়ি বেরোবে, আবার তাড়াতাড়ি এসে আবার ঘুরতে যাওয়ার জন্য বেরোবে। ওই জন্য সমস্ত কাজ চটপট করে তাড়াতাড়ি সেরে নেব। তারপরে সংসারে সারাদিন তো কাজ লেগেই আছে। গতকালকের ভিডিওতে ইচ্ছে ডানা ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছো, ছেলে মেয়ের পরীক্ষা মানে মায়ের পরীক্ষা, তাই আগের দিন সব কাজ করছো। তোমার চাহিদা কম বলেই সব কিছুর মধ্যে শান্তি খুঁজে নাও। অসংখ্য ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সুখে থাকার মূল মন্ত্রই হলেও চাহিদা নামক জিনিসটাকে একদম ভেতর থেকে ঝেড়ে কেশে ফেলতে হবে। ঝেড়ে মুছে ফেলতে পারলেই চাহিদা জীবনে সুখ এমনিই চলে আসবে। যার জীবনে সুখ যত বেশি, তার জীবনে দেখবে চাহিদা ততটাই কম। আর কালকের ব্লগে তোমাদের বলেছিলাম না, আমার মা বিয়ের আগে কতগুলো কথা আমাকে বুঝিয়েছিল, আর আমি একদম কানায় কানায় কথাগুলো রপ্ত করেছিলাম। তার মধ্যে একটা এই কথাটা ছিল। মা বলেছিল জীবনে সুখী হতে হলে যত কম চাহিদা থাকবে তত বেশি দেখবি সুখে থাকবি। তাই জীবনের চাহিদাগুলো বিয়ের প্রথম দিন থেকেই একেবারে ছেড়ে দিয়েছিলাম, একেবারেই ছেড়ে দিয়েছিলাম। চাহিদা নামক জিনিসটা জীবন থেকে একদম ঝেড়ে মুছে ফেলেছিলাম। তাই হয়তো আজকে যেটুকু সুখে আছি, আজকে সেই কারণেই আছি বলা যেতে পারে। তো দেখো এখন বাসি কাজকর্ম করে নিচ্ছি। গাছেদের তো অনেক খেলা করলাম গাছেদের সঙ্গে, খেলা টেলা করে গাছেদের জল টল দিয়ে বাকি যা যা বাসি কাজকর্ম আছে সমস্ত সেরে নিয়ে এখন বাসনটা মেজে ফ্রেশ হয়ে রান্নার দিকে যাব। চটপট করে রান্না করতে হবে। বরমশাই বাজার যাবে, বাজার টাজার গুছাতে হবে, প্রচুর কাজ আছে। আর তোমাদের আমি সেদিন ভুল করে বলে ফেলেছিলাম আজকে দিয়ে মেয়ের পরীক্ষা স্টার্ট, আজকে দিয়ে না, বরমশাই ঘুরে আসবে যেদিন তার পরের দিন থেকে পরীক্ষা স্টার্ট হবে। তো মানে এত সমস্ত চাপ আর কি একসঙ্গে মাথার ওপর পড়ছে, সে সব যেন তালগোল পাকিয়ে যাচ্ছে, সরি। তো ওই জন্য আর কি ভুল করে বলে ফেলেছিলাম। তো দেখো বরমাসা এখন বাজারে যাচ্ছে। আর এত গরম পড়েছে, এত গরম পড়েছে, এই সকালবেলায় জল দেওয়ার পরও মনে হচ্ছে যেন মানে গাছগুলো যেন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, এরকম অবস্থা। রোদ্দুরে তো পাতাগুলো যেন তো একদম মুড়িয়ে যায়, তারপর আবার রোদ চলে গেলে আবার পাতাগুলো যখন বিকালে জল দিই তখন আবার ছড়িয়ে যায়, এরকম হয় ওদের অবস্থা। এদিকে ভাত হচ্ছে আর এদিকে সর্ষে পটল, এটা আর একটু ফুটলেই গামাখা গামাখা হয়ে যাবে, পুরো ডান। বড়মশাই বাজার যাওয়া মানে অনেকটা সময় সে কাটিয়ে আসবে। তো এখন ওই জন্য রান্নাটা চটপট করে নিলাম। আর বড়মশাই মানে আজকে থাকবে না দেখে বেশি কিছু আর রান্না করতে ইচ্ছেও করছিল না। অল্প হালকা পাতলা করে নিয়ে দেখো বাসি নাইটিটা আবার পরে নিয়েছি। আর ভোরবেলা উঠে চাদরটাও ভিজিয়ে দিয়েছিলাম, কালকে ডিপ ক্লিনিং করেছিলাম মানে 2 দিন আগে। তো সেই চাদরটা ভিজিয়ে দিয়েছিলাম সকালবেলা। আর এখন দেখো কেচেও নিলাম, কাঁচা টাচা হয়ে যাবে, তারপরে বড়মশাই আর কি আসবে বাজার দিয়ে। তো ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে নিই, তাহলে আর কি সমস্ত কাজ হয়ে যাবে চট করে। আর এই গরমে যত তাড়াতাড়ি কাজ করা যায় ততই ভালো। রিমি লাইফস্টাইল থেকে কমেন্ট করেছো, 15 বছরের স্মৃতি এত সহজে কি ভোলা যায়? সব যেন স্মৃতি জড়িয়ে ধরেছে তোমায়। তোমার কথাগুলো শুনে যেন মনে হচ্ছে আমারও খুব খারাপ লাগছে। তো কি বলি বলো তো তোমাকে, আসলে আমরা প্রত্যেকটা মেয়েই একটা সুতোয় গাঁথা বিভিন্ন পুঁতিবিশেষ, তাই সবার কষ্টগুলো কোথায় গিয়ে একসাথে মিলে যায়। বরমাসায় বাজার করে নিয়ে চলে এলো। এই যে এখানে মুনমুনির পেয়ারা, আর এখানটা কিছু একটা আছে, সেটা কি প্লাস্টিকটা খুললে জানা যাবে। এখানে সবজি পাতি, বেগুনের দাম প্রচুর এখন, আর বেগুন দেখো চকচক চকচক করছে। তো চলো পরে গুছাবো, আগে বরমশাইকে খেতে দিই, বেরিয়ে যাক। আর এতক্ষণ দেখো আমি তার জামা কাপড় সব বার করছিলাম আলমারি থেকে, নিয়ে যাবে।
সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। বড়মশাইয়ের আজকে প্রচণ্ড তাড়া আছে, তার সঙ্গে সঙ্গে বড়মশাই আজকে আমাকে একা রেখেই চলে যাবে। তো এই জন্য প্রচুর কাজের চাপও আছে আজকে, প্রত্যেক দিনই থাকে, আজকে একটু বেশিই আছে। কারণ হাট বাজার দোকানপত্র এগুলো সমস্ত কিছু বড়মশাই করে, আমি যে করি না তা না। মেয়ে যখন ছোটো ছিল এই সমস্ত কিছু কিন্তু আমিই করতাম, কারণ বড়মশাই সময়ই পেত না তখন। তখন হচ্ছে গিয়ে একদম ভোরবেলার দিকে বেরাতো আর একদম রাতের দিকে বাড়িতে ঢুকতো। ওই জন্য তখন কিন্তু বাচ্চা যে একা সামলেছি সেটা না, বাচ্চা সামলে রান্না বান্না করে সংসার সামলে বাইরের কাজটাও কিন্তু আমাকেই করতে হতো। তো একটা সময় সমস্ত কাজ একা হাতেই করেছি, মেয়েকে কোলে নিয়ে নিয়ে দৌড়ে দৌড়ে ইলেকট্রিক অফিসে গিয়ে, এখন তো অনলাইনে দেয়, ইলেকট্রিক অফিসে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে ইলেকট্রিক বিলও দিয়েছি। তো এমন একটা সময় গেছে। যাই হোক, এখন সমস্ত কিছু বড়মশাই যেহেতু করে, আমি তো এগুলো করি না, তাই বড়মশাই আজকে সমস্ত কিছু করে রেখে যাবে। 3-4 দিনের জন্য সে থাকবে না বাড়িতে। বন্ধুদের প্রত্যেক বছরই অফিসে ট্যুর হয়, লং ট্যুর একটা, শর্ট ট্যুর একটা হয়। কিন্তু করোনার পর থেকে না লং ট্যুরটা বন্ধ আছে আপাতত। লং ট্যুর মানে 1 সপ্তাহ ট্যুর হতো, আর শর্ট ট্যুর 3-4 দিনের ট্যুর হয়। তো সেই শর্ট ট্যুরটাই আজকে যাবে, 3-4 দিন সে থাকবে না। বন্ধুবান্ধব মানে অফিসের যারা আছে তাদের, মানে অফিসের বন্ধুবান্ধব মিলে সবাই যাবে। প্রথমে কথা হয়েছিল ফ্যামিলি ট্যুর হবে, কিন্তু মেয়ের যেহেতু পরীক্ষা 2-3 দিন পরে, আর পরীক্ষার পরেই তো আমাদের একটা কাজ হতে চলেছে, তো সেই জন্য ওই জন্য আর আমাদের যাওয়া হবে না, দেখে সমস্যা একাই যাবে। তো ওই জন্য 3-4 দিন থাকবে না, সে বাজার হাট দোকানপত্র যা যা লাগবে সংসারের যাবতীয় জিনিসপত্র সে মজুত করে দিয়ে যাবে, যাতে আমাদের কোনো অসুবিধা না হয় বা আমাকে বাইরে বেরিয়ে যাতে কিনতে না হয়। কারণ মেয়ের পরীক্ষা ওকে সময় দিতে হচ্ছে, সংসারের কাজ করতে হচ্ছে, তারপর ইউটিউবের কাজ তো রয়েছে, সমস্ত সামলাতে হচ্ছে। ওই জন্য কালকে একটু বেরিয়েও ছিলাম, কিন্তু আর ভিডিও করতে পারিনি। কয়েকটা জিনিস কেনাকাটি ছিল, ওই জন্য বেরিয়েছিলাম বড়মশাই আর আমি। আর হচ্ছে কি ওই জন্য ভিডিও আর করতে পারিনি, কেনাকাটির চট করে। তারপরে যত যাই হোক, অনেক বছর ধরেই যায়, কিন্তু তবু না থাকলে সে একটা অন্যরকম কাজ করে মাথাটা, ভালো লাগে না। আজও যেন মনে হয় আমাকে একা রেখে চলে যাচ্ছে, ভালো লাগে, মানে আমি যেতে পারছি না সেটা কষ্ট হচ্ছে বা কিছু, সেটা না, কিন্তু মানে সে যাবেন তাকে যেতে দেবো না, আমি যেতে পারছি না দেখে তাকে যেতে দেবো না, সেরকমটা না। আমার মনে হয় প্রত্যেকের একটা স্পেসের দরকার আছে, প্রত্যেকের একটা নিজস্ব স্বাধীনতার ব্যাপার আছে, সে তার বন্ধুদের সঙ্গে এনজয় করবে, এটাই স্বাভাবিক। তো আমার যেহেতু সময় সুযোগ হয় না, তাই আমি কোনোদিনই যেতে পারিনি। তো ওই জন্য আমার মনে হয় প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা উচিত না, সেই জন্য না, তবু ওই একা থাকবো এটা একটা বিশাল, আজও যেন কেমন কেমন লাগে। কোনো প্রবলেম হবে না, তবু কেমন লাগে একটু, সেটাই, মন খারাপ। তো চলো বন্ধুরা, বড়মশাই তো বাজারে গেল, আমার রান্না ডান হয়ে গেছে, আর এখন ওখানে গিয়ে তো উল্টো পাল্টা খাবে, ওই জন্য আজকে হালকা পাতলাই রান্না করেছি। তো চলো, আমি এখন আপাতত সংসারের যে কিছু কাজকর্ম আছে সেগুলো করে নিই। মশাই এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, আর আমি সবার আগে মুনমুনিকে এই যে স্নান করিয়ে খেতে দিয়ে, নাহলে ও চিৎকার করবে, ওকে খেতে দিয়ে বাজারগুলো গুছিয়ে নিই, নাহলে ব্যাগের মধ্যেই শুকিয়ে যাবে। চলো বাজারগুলো এখন ফটাফট গুছিয়ে নিই, তারপরে যা যা ফল এনেছে ওগুলো ধুয়ে নেবো। এমডি স্বাদ কুকিং ব্লগ থেকে কমেন্ট করেছো, দিদি কেমন আছেন, খুব সুন্দর করে গুছিয়ে কাজ করে নিলেন, কথাগুলো খুবই ভালো লেগেছে দিদি, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। আর আমি ভালো আছি গো, তুমি কেমন আছো জানিও।
সরিতা রসোই অ্যান্ড লাইফস্টাইল থেকে দিদিভাই অনেক বড় একটা কমেন্ট করেছে, অসংখ্য ধন্যবাদ দিদিভাই। চলো কিছুটা পড়ি। দিদিভাই লিখেছে, তোমার মনের সন্তুষ্টি দেখে আমার খুব ভালো লাগে, সব সময় এরকম হাসি খুশি থেকো, তোমার ব্লগের অলওয়েজ ওয়েট করি। কোনো দিন ফার্স্টে আসি, আজ কোনো দিন ব্লগ দেখে একটু লেট হয়ে যায়, বাট চেষ্টা করি আমি ফার্স্ট আসবো। নাইস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, সব সময় ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থেকো, প্রত্যেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো, অসংখ্য ধন্যবাদ দিদিভাই। এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর দেখো, বড়মাসাকে বলেছিলাম অল্প বাজার করতে, আর সে তো গাড়িখানি বাজার করে নিয়ে এসছে। ফ্রিজ ট্রিজ সব ধোয়া পোছা করে ফেলাম, আবার বাজারগুলো রাখতে হলো। তো দেখো দুপুর হয়ে গেছে, শুভ দুপুর বন্ধুরা। আর রান্না বসিয়ে দিয়েছি, ওদিকে কুমড়োর ঘন্ট করব। আর এই যে তার ফাঁকে নুন টুন একটু ঢেলে নিচ্ছি, আর একটু রুটি করে নেব। বড়মশাই খাওয়া দাওয়া করে 9টার মধ্যে বেরোবে, 8:30 9টার মধ্যে বেরোবে, ওই জন্য রান্নাটা করে নিচ্ছি। আর আমি যেহেতু এটা আমারই সংসারের সুখ ভালো মন্দ যেহেতু এটা দেখার দায়িত্বও আমার, তাই আমি যখন এই বাড়ি থেকে বেরোবো তখন আমি সব ভর্তি করে নিয়েই বেরোবো, ওই জন্য সমস্ত কিছু রিফিল করে নিচ্ছিলাম। বড় বড় পাত্রগুলো হয়তো আমি ধুয়ে মেজে নিয়েছি, কিন্তু ছোট ছোট পাত্রে সব ভরে নিয়ে বেরোবো। তো যাই হোক, যখন বেরোবো দেখাবো। আর সন্ধে হয়ে গেছে, এই যে আইসক্রিম নিয়ে এসছে, কত কি নিয়ে এসছে বড়মশাই, এখন দেখো বেরোচ্ছেন এনে রাজকার্য করতে, ওই জন্য মিষ্টি মুখ করিয়ে দিলাম। কোথায় যাচ্ছ বলো? তো ঠান্ডা, হ্যাঁ যাবো, যেখানে যাই সেখানেই যাচ্ছি। তো বন্ধুরা, বড়মশাই একাই চলেছেন ঘুরতে, বছর অফিস ট্যুর হয় সেখানেই যাচ্ছে। একজন দিদিভাই কমেন্ট করেছেন, তোমার বর কি ট্যুরিস্টের কাজ করে? না না দিদিভাই, আমার বর ট্যুরিস্টের কাজ করে না, তার অফিস থেকে এটা ট্যুর হচ্ছে সবার জন্য। তো বন্ধুরা দেখো, ঘড়িতে এখন পুরো 9টা, মানে হচ্ছে ওই 9:45 বাজে। বড়মশাই বেরাবে এক্ষুনি, ওদের গাড়ি বুক করা হয়েছে। তো ওই এখান থেকে যাবে লেক টাউনে, তারপর ওখান থেকে গাড়িতে করে যাবে, আর আসবে সেই রোববারে রাত্রিরে আসবে। মুকুটমণিপুর যাচ্ছে, ওই দীঘা মুকুটমণিপুর ওইসব যাবে। কোথায়? ও মুকুটমণিপুর না, মন্দারমণি যাচ্ছে, ওখান থেকে দীঘা সহ ঘুরে টুরে আসবে। প্রত্যেক বছর মেয়ের পরীক্ষার সময় যায়, ইচ্ছে করে যাও না? হ্যাঁ, একবার দিতে নেই। কত ভালোবাসা। দু রকমের হাজব্যান্ড হয় পৃথিবীতে। একরকম হচ্ছে বউ ছাড়া যারা কোথাও কোনো জায়গায় নড়ে না, যদি কাউকে কিছু বলা, বউ ছাড়া আমি যাবো না। আর দ্বিতীয় রকম এই যে যারা বউ ছাড়া যেতে পারলে মনে হয় যেন দ্বিতীয়বার আবার বিয়ের পিড়িতে বসছে। খুব আনন্দ বাবা। মেয়ে, হ্যাঁ ওকে মুনাকে দেওয়া হয়নি, মুনা বুঝতে পারছি না, এরপর আমাকে জানিয়ে দেবে। মুনা আইসক্রিম খেতে খুব ভালোবাসে। এই বাবা চলে যাচ্ছে, এখন বুঝতে পারছে না কিছু, ঘুমের ইয়েতে আছে। এরপরে কালকে দিয়ে জ্বালাবে, চিৎকার করে মারবে। মেয়ে হাসছে। যারা বউয়ের গন্ডি থেকে বেরালে মনে করে এই আরেকবার বিয়েতে বসছি, এরকম একটা আজাদি ফিল হচ্ছে এদের, যারা যাচ্ছে আর কি। কজন যাচ্ছ? 5জন যাচ্ছে, 5জন আজকে আজাদ পুরো এই 3 দিন। তার মধ্যে 2জন এমনি আজাদ। দেশ স্বাধীন তো হয়েছে 47 সালে, 1947, কিন্তু এরা স্বাধীন হচ্ছে যেদিন এরা ঘুরতে যায় সেই 2জন তো এমনি আজাদ। মেয়ে আসছে, এই জন্য 2জন তো আজাদ। কেন? 2জন বিয়ে করেনি, ওই জন্য আজাদ। আর 3জন হচ্ছে এই 3 দিন আজাদ হয়ে থাকবে। বেশি দূর যাবে না স্নান টান করতে। কোথায় রাখলে গো? ছোঁয়াছিনি ফোন হচ্ছে। চলো, সব নিয়েছো তো? এই যে বড়মশাইয়ের লাগেজ, এটা মেয়ের ব্যাগে করেই নিয়ে যাচ্ছে। সব নিয়েছো?
হ্যাঁ। আধার কার্ডটা নিয়েছো? দেখিয়ে দিই বর্মশাইকে একটু। ডলিজ লাইভ থেকে কমেন্ট করেছো, দিদি ভাই 19 মিনিট 52 সেকেন্ডে সম্পূর্ণ ভিডিও দেখলাম, একদম স্কিপ করি নাই, অনেক সুন্দর হয়েছে, ভালো লাগলো, সব থেকে ভালো লাগলো তোমার কথাগুলো, তোমার জন্য শুভকামনা রইল। কি হলো? কি হয়েছে আজকে? কি হয়েছে ভয় মোনা? পাচ্ছে নাকি চিনতে পারছে না, জামা পড়েছে তো ওই জন্য চিনতে পারছে না, কি হয়েছে কি? আর না রাগ করেছে, বাবা একা একা ঘুরতে যাচ্ছে ওই জন্য রাগ করেছে। কি হয়েছে? এটা মুখ করছে দেখো, এটা এইবার আস্তে আস্তে চিনতে পারছে, এতক্ষণ জামা প্যান্ট পরা দেখে ভাবছিল অন্য কেউ। এটা ভালোভাবে থাকবে। এইবার এগিয়ে আসছে, এইবার চিনতে পেরেছে, দেখেছো, এবার বেরিয়ে আসছে, ভালোভাবে থাকবে। হ্যাঁ, এরপরেই চিৎকার শুরু হবে চলে গেলে। দেখি একটু 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 হাতটা দেখি, হাতটা দাও, হাত দাও, হাত দাও। হ্যাঁ, দেখো চড়ে বসেছে হাতে। দেখি 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 একটু একটু। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকো। তো দেখো বর্মশাই এখন রওনা দিচ্ছে, তাকে একটু এগিয়ে দিই। মনটা এখন ভীষণ ভারাক্রান্ত হয়ে রয়েছে, আমার মনটা খারাপ, যদি আমি বাইরে দিয়ে দেখাই তাহলে মেয়ের পরীক্ষাটা খারাপ হয়ে যাবে, কারণ ওর 3-4 দিন পরে হাজব্যান্ড যেদিন আসবে আর কি, তার পরের দিন সকাল থেকেই ওর পরীক্ষা, ও পড়ায় কনসেন্ট্রেট করতে পারবে না, ওই জন্য আমি একটু হাসি খুশি রয়েছি, কিন্তু ভেতর দিয়ে আমার মনটা খুব খারাপ লাগছে এখন। আসলে বর্মশাইকে ছাড়া মানে থাকার কথা ভাবাও যায় না আর কি। তো যাই হোক, এই যে রওনা দিল। আর এখন আমি আপাতত কটা জামা কাপড় আছে, সকালবেলা চাদর মাদর কেচেছিলাম, সেগুলো সব শুকিয়ে গেছে, সেগুলো একটু ভাঁজ করে নিলেই আমার কাজ শেষ, আর কোনো কাজ নেই এখন। তার আগে চলো দরজাটায় সবার আগে তালা দিয়ে দিই। গোপা রয় ব্লগ পাঁচমিশালি 90 থেকে কমেন্ট করেছো, দিদিভাই স্মৃতি সবসময় মধুর, তাই বাড়ি ছেড়ে যেতে এত কষ্ট হচ্ছে, তবে অলওয়েজ থিঙ্ক পজিটিভ, যা হবে সব ভালোর জন্য হবে। একদম ঠিক বলেছো দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর আমি সেটাই করি, সব সময় পজিটিভ থাকি, পজিটিভ চিন্তা ভাবনা করি, আর সব এই যে আমার মায়ের ওপর সব ছেড়ে দিয়েছি, মা যা করবে সকলের, শুধু আমার না, সকলের ভালোর জন্যই করবেন, এটা আমি দৃঢ় মানে মন থেকে বিশ্বাস করি, আর এটাই মানি যা হবে সব ভালোর জন্যই হবে। জেবি কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছো, খুব সুন্দর হয়েছে ভিডিওটি, 15 বছরের স্মৃতি ভোলা খুব সহজ নয়, যাই হোক তোমার কথাগুলি খুব ভালো লাগলো, সব মিলে ভীষণ ভালো হয়েছে ঠিক ভিডিওটি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকো। সুদীপ্তার সাথে গানে গানে থেকে দিদিভাই কমেন্ট করেছো, তোমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিলাম, কথাগুলো সত্যিই খুব ভালো বলেছো, এত বছরের স্মৃতি তো মোছা যায় না, তাই এদের সঙ্গে নিয়ে খুব ভালো থেকো সপরিবারে, অনেক শুভেচ্ছা ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই ভালোবাসা দিয়ে সবাই সাথে থেকো, পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। আর কালকে কি হতে চলেছে, কালকে সূর্য আমাদের জন্য কি নতুন সকাল নিয়ে আসবে আমি নিজেই সত্যি জানি না, তবে আমার জীবনের প্রতিটা দিন নতুন কি নিয়ে আসতে চলেছে সেটা জানতে হলে বন্ধুরা আমার সঙ্গে থাকতে হবে, আমার ভিডিওগুলো দেখতে হবে। কিপ ওয়াচিং প্লিজ।